অত্যন্ত প্রীত এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উদ্বেলিত এবং অত্যন্ত ধন্য যে আজকে এই আমাদের কুলাউড়ার অভিভাবক, আমাদের প্রিয় শ্রদ্ধেয় এবং আমাদের সকলেরই প্রিয় মানুষ, আজকে কুলাউড়ার ইউনো মহোদয় মহিউদ্দিন সাহেব এখানে এসেছেন আজকে আপনাদের জন্য দোয়া করতে এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আপনারা সব আজকে খুশির নি, সব আইসন যে সব খুশি হয়েছে এবং আপনারা সবে দোয়া করবেন। তো যাই হোক, এই মসজিদের আমি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই মসজিদ আসলে আমার একটা ধারণা যে 4 থেকে 500 বছর আগের একটা মসজিদ এবং এখানে পুরনো খড়ের গড় ছিল, খড়ের গড় থেকে টিনের গড়, টিনের গড় থেকে মাঝখানে একটু ছোট্ট দালান ছিল, এখন বড় দালান হয়েছে, বড় ভবন হয়েছে। তো প্রাচীন এই মসজিদ, এটা পুরসাই বাটগাঁও জামে মসজিদ, এই মসজিদের ইতিহাস ঐতিহ্য আমাদেরকে সবাই, যত আমরা আছি, আমাদেরকে অ্যাট্রাক্ট করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। এবং বিশেষ করে আজকে এই মসজিদের এত নান্দনিক এই পরিবেশ তৈরি হওয়ার একমাত্র মাধ্যম হলো প্রবাসী। আজকে এই এলাকার যারা প্রবাসীরা আছেন, এই প্রবাসীরা তাদের মুক্ত হস্তে তাদের টাকাগুলো দান করেছেন এই মসজিদ এবং এই মসজিদে অনেক এলাকার মায়া মুরব্বিয়ানরা অনেকেই কষ্ট করেছেন। আর সর্বশেষ আমি আপনার কাছে গিয়েছিলাম আমাদের মসজিদের একটি আবেদন নিয়ে যে আমাদের এরকম একটা মসজিদ, এবং আমি সহ মজির ভাই এখানে আছেন, তারা গেছিলেন। যাওয়ার পরেই আপনি আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন। এজন্য আমাদের এই এলাকার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক সুবাসিস আপনার প্রতি এবং আপনার জন্য দোয়া থাকে। এবং এই মসজিদ বিশেষ করে এই এলাকার সবাই, এমন কেউ নাই যে এই মসজিদে দান করেন, এমনকি কেউ মুঠি থেকে পয়সা নিয়ে চাল বিক্রি করে, সুপারি বিক্রি করে, মুরগ বিক্রি করে, হাঁস বিক্রি করে এই মসজিদে টাকা দান করছে। এবং এই আজকের এই অবস্থানটুকু এইভাবে, আজকে যিনি আমাদের এখানে উপস্থিত আছেন এই এলাকার একজন আলেম হাফিজ আনসারউদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের বিশেষ করে যারা যারা মুরব্বিয়ানরা এখানে উপস্থিত আছেন, আমাদের কিবরিয়া হোসেন ফুকন এখানে উপস্থিত আছেন, এখানে মজির ভাই, শফি ভাই সহ, সালিক ভাই সহ, এখানে যারা যারা উপস্থিত আছেন, জানাই মামা সহ যারা উপস্থিত আছেন, এবং আমাদের এলাকার অনেক যুবক আছেন। এই যুবক শ্রেণীর সবার নাম আমি এখন বলতে পারতেছি না। চিতু ভাই এখানে উপস্থিত আছেন, আমার ফয়েজ ভাই এখানে উপস্থিত আছেন, আমার সবাই যারা উপস্থিত আছেন সকলকে আমি সালাম জানিয়ে, আমি শুধু আজকে এখানে বদরুলও দেখতেছি উপস্থিত আছেন, এখানে যারা যারা উপস্থিত আছেন এখানে সবাইকে আমি সালাম জানিয়ে আমি আবার আমার বক্তব্য আসলে সংক্ষিপ্ত করতে হচ্ছে, কারণ একটু পরেই আমাদের নামাজ আদায় করতে হবে। এবং আমি আমাদের অভিভাবক, কুলাউড়ার অভিভাবক, বর্তমান অভিভাবক, আমি যাকে বলি, মাঝে মাঝে বলি যে উনি ডাক্তার সাহেব, উনি এত ব্যস্ত থাকেন যে সবাই ফাইল নিয়ে দিনের পর দিন, এবং সকালে বসেন আর রাত্রে উঠেন। উনি পৌরসভা দেখভাল করতে হয়, স্কুল দেখভাল করতে হয়, উনি প্রত্যেকটা ইউনিয়ন দেখভাল করতে হয়, এই এলাকার দেখভাল করতে হয়, যার কারণে উনি আসলে এই কুলাউড়ার এখন এক অভিভাবক। আমাদের এই কুলাউড়ার অভিভাবক আমাদের ইউনো মহোদয়কে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আরেকটু কথা না বললেই নয়, আপনি দেখে আসছেন আমাদের একটা রাস্তা, এই রাস্তার প্রতি আপনার একটা বিবেচনার জন্য আমরা বিনীত অনুরোধ জানাই। রাস্তার কোথাও কিছু জি, প্রিয় মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে মসজিদে কথা বলার মতো যোগ্যতা আসলে আমার নাই। এখানে যারা আল্লাহর প্রিয় বান্দারা আছেন তারা কথা বলবেন। আমি আজকে আসলে মসজিদটা দেখে আমার ধারণাও ছিল না যে মসজিদটা এত সুন্দর হতে পারে। অনেক জায়গায় মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু এরকম একটা গ্রামে এরকম একটা চমৎকার স্থাপত্য শৈলী, আসলে যারা এই মসজিদের পিছনে সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন, আসলে তাদের সৎ নিয়ত এবং ভালো নিয়তের কারণে এটা হয়েছে। এই মসজিদটা দেখে আমি ভাবছিলাম যে এখানে এসি প্রয়োজন হবে না কখনোই। মসজিদটা এমনভাবে করা হয়েছে যে এখানে সবসময় বাতাস থাকবে। প্রাচীনকালে যে মসজিদগুলি করা হতো, এই ধারণাটাকে কেন্দ্র করে করা হতো যে তখন সবসময় শীতের সময় হোক, গরমের সময় হোক, একটা কমন একটা আবহাওয়া থাকবে। খুবই চমৎকার মসজিদ, খুবই ভালো লাগছে। আসলে আমাদের সরকারি অর্থ সীমিত থাকে, বিভিন্ন মসজিদ থেকে আবেদন আসে, চাইলেও সকল মসজিদে একটা বড় অঙ্কের সরকারি সহায়তা দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না। তো
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এরকম একটা মসজিদ দেখার সৌভাগ্য হয়েছে। আশা করি যে এই মসজিদটা প্রবাসীদের সহায়তায় আরো ভালোভাবে পূর্ণতা পাবে। সিলেট অঞ্চলের মসজিদগুলি আর অন্যান্য অঞ্চলের মসজিদের মধ্যে অনেক তফাৎ আছে। আপনারা অনেকে অন্যান্য অঞ্চলে গিয়েছেন, সিলেট অঞ্চলের মসজিদগুলি খুবই চমৎকার। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওই অঞ্চলের মসজিদের তুলনায় এই অঞ্চলের মসজিদগুলি খুবই চমৎকার এবং এখানে প্রবাসীরা যেভাবে অর্থ সহায়তা দেয়, আমার উপজেলা পরিষদের একটা মসজিদ আছে, ওখানেও আমি দেখেছি যে 5 লাখ টাকা দরকার পড়লে প্রবাসীরা 4 লাখ 4.5 লাখ, এরকমও হয়েছে যে 5 লাখ টাকা দরকার পড়েছে 5.5 লাখ টাকা উঠেছে, এরকম হয়। এটা আসলে এখানকার প্রবাসীদের যে মন মানসিকতা, ইসলামের প্রতি যে একটা ভালোবাসা, এটা আসলে প্রমাণ করে। তো আমি আর কথা বাড়াবো না, এখানে রাস্তার বিষয়টা এসছে, আমরা চেষ্টা করব যে এই অর্থ বছরে এই রাস্তায় যে অল্প একটু রাস্তার অংশ বাকি আছে এটা যেন কমপ্লিট করে দেওয়া যায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের যতদিন কোলাউড়ায় আছি মানুষের জন্য কাজ করতে পারি, কারণ এই সুযোগ আসলে একটা মানুষের সবসময় আসে না। এই যে প্রবাসীরা এই অর্থ দিয়ে সহায়তা করছে, আল্লাহ তাদেরকে এই সুযোগ দিয়েছেন বলে করছে, তাদের মন মানসিকতা আল্লাহ এরকম দিয়েছেন, এরকম করছে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আশা করছি যে এই রাস্তাটা ইনশাল্লাহ হবে। তার কথা না বাড়িয়ে মসজিদ কমিটির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন লন্ডন প্রবাসী তুহিন আহমেদ তার একটা সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন। তিনি মোবাইল ফোনে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন। আমরা নমাজ পড়িতাম, তোমার কিছু কর আসেনি কইলাও। কইলাও সময় শর্ত এটা কইতা উনিয়ার আমরা উনিয়ার উনাজার Magani. Magani. Matoroa, Ibra na Biblia, Koila ka Biblia, ka Biblia na.
নওয়াজের সময় কিছু আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এখন নামাজের সময় এখন গলাই আসছে, আমরা নামাজ এখন আদায় করব, নামাজের সময় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউএনও মহোদয়কে। তিনি আসলে এত কষ্ট করে, যিনি আসলে এক দণ্ড ওনার সময় নেই, কিন্তু আমি বলেছিলাম যে আমাদের মসজিদে আপনি যেতেই হবে, না গেলে আমাদের এই এলাকার মানুষগুলো, আপনার যত মানুষ আছেন সবাই আপনার জন্য অপেক্ষা করবেন, মুসল্লিরা আপনার জন্য অপেক্ষা করবেন। তিনি সবকিছু ফেলেই আজকে ছুটির দিন, এই একমাত্র ছুটি পান, তাও আবার শুক্রবারে তার ছুটি থাকে, তিনি এই সময় নষ্ট করে বা এই সময়টুকু তিনি বিশ্রামের জন্য না নিয়ে আমাদের এখানে এসেছেন। যাই হোক, আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক এবং সুস্বাস্থ্য দীর্ঘজীবী কামনা করে আমি এখন শেষ করছি এবং আমি নামাজ আদায়ের জন্য এখন অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। মসজিদটাকে দেখাই যাচ্ছে। আনন্দিত লাগছে যে আমি আমরা আগে মসজিদ উদ্বোধন করতাম, পরামর্শ করছি যে আমরা আসলে এখন যে দেশের যে পরিস্থিতি, আমরা সবাই দাওয়াত না হলে আমরা একটু যদি রাখি যে আমরা আসলে এর আগে 50,000 টাকা এই মসজিদে অনুদান হয়েছে সাথে সাথে বলছি যে আমরা সরকার ভরে গিয়া আমরা এই যে মসজিদটা এই অঞ্চলের মাঝে এই যে 3 ইউনিয়নের মাঝে এই মসজিদটা প্রথম আছে, আর এই মসজিদটাকে আমরা বিভিন্ন সময় বাকি মসজিদ করা হয়েছে। এটা আজকে আমরা যেটা শোনাশুনি যে মসজিদটা 500 বছর আগে থাকে, কিন্তু আসলে এই মসজিদটা আমরা কিন্তু আসলে শুনতে করতে পারছি না যে সব মনোযোগ আমরা এই এলাকার বহু মানুষ দাঁড়ায় আর্থিক অবস্থা খুবই খারাপ আছে, বিদায় হয়েছে না। কিন্তু আসলে এখন যে উদ্যোগ হয়েছে আমরা মনে করছি যে এই মসজিদটা হইতে হলে কমপক্ষে আমরা যে পুঁজি নিয়ে করেছিলাম আমরা মনে হচ্ছে নাহলে 5-10 বছর লেগে পারব, কিন্তু আল্লাহ রহমতে আমরা এই মসজিদটা আজকে যে উদ্বোধন হয়েছে যে এই মসজিদটা যে এত তাড়াতাড়ি হইব এটা আমরা কল্পনার বাইরে আছে। আর সরকার ঘরে আজকে নামাজের সময় গেছে কেন আমরা যে বক্তব্য তো আর কিছু নাই, আমরা এই অনুসারে একটু আপনার উদ্দেশ্যই লোকিয়া আমরা এখানে একটা জুনিয়র হাই স্কুল আছে, এই স্কুলে আমরা মেইন রোডে দিয়ে যাইব অনেক সময় আমার রাস্তাঘাটে গিয়া মেয়েরা ছোট বাচ্চারা যায়, এটা একটা বাইপাস রাস্তা আছে, আমরা এটা সারা যাবো যে রাজবাড়ি সর্বোচ্চ 400 ফুট রাজবাড়ি পরিষদ থেকে এর আগে একটা কাজ করেছিলাম, এটা করেছি, কিন্তু আসলে আমরা এইখানে ওই রাস্তাটা বাইপাস করতে গিয়ে আমি ইদানিং লাগাইছি যে প্রজেক্টটা মনে হয় 400-500 ফুট সর্বোচ্চ